নামাজ ভেঙে যায় 19টা কারণে, নিজেই বললেন একটা পাওয়া গেল নামাজ আর নামাজ থাকে না। ও নামাজ পড়াও যা, না পড়াও তা। অজু করলে অজু ভেঙে যায় 7 কারণে। আমল করলে আমল ভেঙে যায় 2 কারণে। কয় কারণ? রোজা রাখলে রোজাও ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। যত ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা দেখেছি এগুলো ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলে না কেন? আর ওগুলো যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওটা করাও যা, না করাও তা। যে জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে তার নাম ঈমান। তার নাম আরো আসতে বলেন। এই ঈমানও ভেঙে যায় 10টা কারণে। এখানে হাজারো মানুষের অনেকেই জানে না ঈমান কয় কারণে ভাঙে। অনেকে ওযু ভেঙে যায় 7 কারণে বলতে পারে, নামাজ ভেঙে যায় 19 কারণে ভেঙে বলতে পারে, অথচ জান্নাতে যাওয়ার জন্য যেটা শর্ত ঈমান, ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে। ওই একটাও জানে না। কথা বলে না কেন? ঈমান যদি সত্যি ভেঙে যায়, আপনার নষ্ট হয়ে যায়, তাহলে ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়াসিন। ইয়াসিন সূরার ভেতরে 86টা আয়াত আছে। একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। সে জন্মের পর থেকে শুনছি। তো কেন হয় এটা কোনোদিন চিন্তা করেননি? কেন এর চাইতে বড় সূরা নেই কোরআনে? সূরা বাকারা এর চাইতে মনে হয় 7-8 ডবল বড়। কই সেটা পড়লে তো 10 খতম কোরআনের সওয়াব হয় না। সূরা আলে ইমরান এত বড়, 200টা আয়াত, এত বড় সূরা পড়লেও 10 খতম কোরআনের সওয়াব হয় না। ইয়াসিন মাত্র 5 থেকে 5.5 পৃষ্ঠা, 86টা মাত্র আয়াত। এটা পড়লে কোরআন 10 বার পড়া সওয়াব পাবেন এমনিতেই না, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। ফেজিল আলীর কোরআনে তাফসিরে মুফাসসির সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফিজিল আলীর কোরআনে দিয়েছেন আল্লাহ কেন এই 86টা আয়াতে 86টা বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন। কোন মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি এগুলো মানতে পারে, আমার আল্লাহর কথা বাস্তব প্রতিফলন হবে। 10 বার পড়া কোরআন পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়েই দিবেন। মালাকুন না দিয়ে মালাইকা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ যে সাহায্য করবে, আল্লাহর এই ওয়াদা, এটা মিথ্যা হতে পারে? আর আসতে বলেন ফেরেশতারা ওই সময় এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসিরে ইবনে কাসির মুফাসসির লিখেছেন, মানুষ হয়তো ভয় করতে পারে, আল্লাহ আমি এখনই যদি মারা যাই, হয়তো চিন্তা করতে পারে এখনই মারা গেলে আমার যে ছেলে আছে ও ছেলের কি হবে, আমার যে মেয়ে বিয়ে দেওয়া লাগবে ও মেয়ের কি হবে, আমার যে বিশাল সম্পদ আমি গড়েছি, আমার যে বিশাল ক্ষমতা, এটা আমার কি হবে। এই চিন্তা, এই ভয় তার মনের ভেতরে আসতে পারে। ফেরেশতারা ওই সময় এসে তাকে বলে ভয় পাবেন না, চিন্তাও করবেন না, ওগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছে। এই ওয়াজটা করা যত সহজ মুখ দিয়ে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। যারা সেট করেছে তারা বুঝতেছে। আমি বলতাম না শুধু আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বলছি যেন আপনি উদ্বুদ্ধ হতে পারেন। যদি কোনো নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ শুকরিয়া আদায় করে, কোরআনে কারীম জানিয়েছে ওর মনের ভেতরে আল্লাহ একটা অজানা সুখ নিজের পক্ষ থেকে দান করবেন। আজকের যে তেলাওয়াতকৃত আয়াতগুলো, আমার মনে হচ্ছে এখানে অনেকে আলেম বসে আছে। দেখবেন আপনি যদি বোঝার চেষ্টা করেন, আমার চোখের দিকে তাকাবেন, আমার মন বলছে কোরআনের নিগুড় তথ্যগুলো উপস্থাপন করলে আমাদের অনেকের চোখ দিয়ে পানি আসবে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ
الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين সূরা মাইদার 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি যখন কোরআনে কারীম তাদের সামনে পড়বেন, ওরা শ্রবণ করার পরে দেখতে পাবেন আপনার কথাগুলো যারা অনুধাবন করা, এর মর্ম মানেগুলো যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে, ওদের চোখ দিয়ে মনের অশান্তি পানি পড়ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى صدقت يا ربنا عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত বানওয়াইল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইন আলহাজ মাওলানা আব্দুস সাত্তাক দামাত বারকাতুহুমুল আলিয়া, সিনিয়র সহ সভাপতি
হাজার আলেমের উস্তাদ জনাব মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি, উপাধ্যক্ষ বেলঘরিয়ার হাট ফাজিল মাদ্রাসা। অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যক্ষ বালানগর কামিল মাদ্রাসা, হাজার হাজার আমির হামজা উস্তাদ। আরফানা লাকা যিকরা, আল্লাহ তাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দাও, বলেন আমিন। প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ ডাক্তার এম এ বারী, জনাব আলহাজ ডাক্তার সাইদুর রহমান, জনাব আবু ইউসুফ সেলিম, জনাব মোহাম্মদ আবু সাইদ ভাই সহ হাফিজুর রহমান সহ নাম না জানা অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। যেহেতু সময় কম, মাগরিবের আজান পর্যন্ত আলোচনা হবে, 1 ঘন্টা 15 মিনিট আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, চেয়ারম্যান 1 নম্বর গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ। আমরা বললাম তো সময় কমের জন্য কেউ মন খারাপ করেন না, সবার জন্য আমরা একবারই দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, যার ঈমান এবং আমল এই যোগ্যতা অনুযায়ী আল্লাহ যেন তাকে দুনিয়া আখিরাতে সম্মান আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এতক্ষণ যারা কোরআনে কারীম থেকে আলোচনা রেখেছেন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুল আওয়াল, জনাব মাওলানা আবু ইমরান, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আব্দুর রশিদ সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যে অবস্থা চলছে সারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরে 42-43 ডিগ্রি সেলসিয়াস চলছে, রাজশাহী 44, আরো অবস্থা কঠিন। এই অবস্থায় অনেকে হিট স্ট্রোক করে মরিয়ে যাচ্ছে। তারপরও আল্লাহ এই গরমের ভেতরে যে আপনাদেরকে কোরআনে কারীমের আকর্ষণে বসিয়ে রেখেছেন, না হামজার আকর্ষণে, কোরআনে কারীমের আকর্ষণে যারা বসে আছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই সময়টুকু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবেন তখন বাইরে রাখবেন, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। কারণ এর সাথে যার যে সম্পর্ক আছে, কোনো কিছুকে আল্লাহ নষ্ট করেন না। যে এর কাছে আসবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এর কাছে যে আসবে, দুনিয়া আখিরাতে তার সম্মান মর্যাদা আল্লাহ দিন যত চাবে বাড়িয়ে দেবে। এটা আমাদের জীবনে একটা নিয়ামত মনে করছি আমরা, নাকি বলেন? আল্লাহ পাক বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াত, 7 নম্বর আয়াতে আছে। তাফসীর হাক্কানীতে পড়েছি, আল্লাহ পাক বলেন, যদি নিয়ামত পাও শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই ওটা তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। এই যে লাযিদান্নাকুম এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছেন, কেউ যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায়, 3টা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? আমরা অনেকে মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকুর তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল, না, এটা একটা বাক্য। কেউ যদি শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, এত বড় কঠিন শব্দ আল্লাহ দিতেন না, এমনিতে নরমাল শব্দ দিতে পারতেন। নিয়ামত কি এবং এর শুকরিয়া আদায় করলে আল্লাহ যে বাড়িয়ে দেবেন কেন, ব্যাখ্যায় যে 3টা জিনিস। প্রথম নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা আমার জীবনে নিয়ামত, এটা কি, এটা বলা লাগবে আপনাকে। 2 নম্বরে এই নিয়ামত পাওয়ার পরে আপনি যে অন্তরের ভেতরে একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন, এটা সবাই পায় না। শব্দটা কি বললাম? একটা অনির্বচন শোক আপনি পাবেন। কি এটা? উদাহরণ দিতে গিয়ে তাফসীরে পড়েছি, চীন যখন ছো মারতে আসে পাখিকে, মুরগিকে,
হাঁসকে আমরা দেখি মুরগি আস্তে করে নিজের ডানাটা এভাবে বিছিয়ে ডাউন করে দেয়। এই যে ডাউন করার পরে ওর নিচে যে বাচ্চাগুলো যে একটা কিসির মিসির আওয়াজ দেয়, বাংলাতে এটাকে বলা হয় অনির্বচন আনন্দ। যদি কোনো নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ শুকরিয়া আদায় করে, কোরআনে কারীম জানিয়েছে ওর মনের ভেতরে আল্লাহ একটা অজানা সুখ নিজের পক্ষ থেকে দান করবে। আজকের যে তেলাওয়াতকৃত আয়াতগুলো আমার মনে হচ্ছে এখানে অনেকে আলেম বসে আছে, দেখবেন আপনি যদি বোঝার চেষ্টা করেন, আমার চোখের দিকে তাকাবেন, আমার মন বলছে কোরআনের এই নিগুড় তথ্যগুলো উপস্থাপন করলে আমাদের অনেকের চোখে পানি আসবে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। সূরা মাইদার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি যখন কোরআনে কারীম তাদের সামনে পড়বেন, ওরা শ্রবণ করার পরে দেখতে পাবেন আপনার কথাগুলো যারা অনুধাবন করা, এর মর্ম মানেগুলো যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে, ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা যদি আপনার থাকে, উপলব্ধি করতে পারেন যে আল্লাহ কি বলে আর আমি কি করি, আপনি দেখবেন কখন আপনি কেঁদে ফেলেছেন আপনি টের পাচ্ছেন না। বাড়ি যাওয়ার আগে ও মানুষগুলো বলবে আল্লাহ ইয়াকুলুনা রব্বানা আমান্না, এগুলো তো আমরা বিশ্বাস করেছি, ফাকতুবনা মাআশ শাহিদিন, যারা সাক্ষী দিয়েছে তাদের সাথে আমার নামটাও তুমি লিখে নাও, বলেন আমিন। মনের ভেতরে একটা অনির্বচন সুখ আপনি নিতে পারবেন। ৩ নম্বরে যে কথাগুলো এখানে বলা হবে কোরআনে কারীম দিয়ে, এই কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করে করে আল্লাহকে দেখাবেন। এর নাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কেউ যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় এই ৩টা পদ্ধতিতে করতে পারে, আল্লাহর গ্যারান্টি আল্লাহ এই নিয়ামত তার জীবনে আবার বৃদ্ধি করে দেবেন, বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি গুরুত্ব না দেন, যদি দাম না দেন, মর্যাদা না দেন, আল্লাহ পাক বলেন ওটা আমি ছিনিয়ে নেব, কেড়ে নেব। শুধু কেড়ে নেব তা না, আযাবের ভেতরে ফেলে দেব, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মনে করতে পারছি এটা আমাদের জন্য আজকে নিয়ামত। এটা কি? লক্ষ লক্ষ মানুষ এলাকায় বাস করে, সবাইকে আল্লাহ কোরআনে কারীমের এই অনুষ্ঠানে, যেহেতু বললাম আজকের এই ১-১.৫ ঘন্টা সময় কিয়ামতে যখন বিচার শুরু হবে আল্লাহ মাইনাস করে রাখবে, বলবে এই জবাব আপনাকে দেওয়া লাগবে না, আপনার বাকি সময়ের জবাব দিন। সুতরাং এই সময়টা আল্লাহ যে আমাদের কাছ থেকে জবাব নিচ্ছে না, এটা বিশাল একটা নিয়ামত না? এই নিয়ামত সবাইকে তো দেয়নি, আমাদের যাদের দিলেন বলেন আলহামদুলিল্লাহ। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এ কথার লোড কত যারা আলেম আছে টের পাচ্ছে। আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, যদি দল্লা শব্দ আসতো, দল্লা ইয়াদিল্লু বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। ৪৩টা বাপ থেকে শব্দটা যখন আসবে একটা একটা করে ৪৩ রকমের অর্থ আসে। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেই অনুষ্ঠানে, সেই জায়গায়, সেই ময়দানে ছিল না। আল্লাহ রাগ করে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। বলেন তো হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার না, মানে কার? উনি যদি বলে আমি তোকে গোমরা বানিয়ে দেব, আরো খারাপ বানাবো, তো হেদায়েত দিতে আর দুনিয়ায় কেউ পারবে? বলেন। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে। শুধু মাহফিল শুনতে আসা না,
এ প্রচন্ড গরমে কষ্ট করে যখন এসেছেনি, আজকেই মন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। কোরআন যেখানে নেই, জীবনের আগ পর্যন্ত যতদিন আজরাইল না আসে ওখানে আমি আর যাব না। ওখানে যদি আমি যাই, আমাকে গোমরা বানিয়ে খারাপ বানিয়ে জাহান্নামে পাঠাবে কে? পাগলকেও যদি জিজ্ঞাসা করেন গোমরা হবা, ও রাজি হবে? তো আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে। রাজশাহী এলাকায় হাদিসটা না বলায় ভালো, কারণ এই এলাকায় এগুলো চলে না। এগুলো চট্টগ্রাম আর সিলেটে আছে। 48,000 যে পীরের দরবার বাংলাদেশে আছে সরকারি জরিপে, তার অধিকাংশ গুলো ওই দুই বিভাগে। আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। না, জিনিস খারাপ না, মানে যে জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত তাড়াতাড়ি। ও জিনিস তো ভালো জিনিস। এর মানে ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন। এটার নামই তো আরবিতে মুআল্লিম বলে, ইংরেজিতে টিচার বলে, বাংলায় শিক্ষক বলে, আর ফার্সিতে বলে পীর। এটা শুনলে অনেকের রাগ হয়, কিন্তু শব্দটা ভালো, খারাপ না। যে উদ্দেশ্যে ব্যবহার করা দরকার ছিল হয়তো আজ অনেকে ওই উদ্দেশ্যে ব্যবহার না করে অনেকে এটাকে ব্যবসা বানিয়েছে। এখানে আজকের এই ময়দানে আমরা সিদ্ধান্ত নিয়ে যেতে পারি, যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ও দরবারে আমি আর যাব না। এমনিতে 48,000-এর শুধু 8 বাদ দিয়ে 4 থাকবে, সব বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা বলতাম, তো এখন দরকার নেই বলা, আগে বলেন বলেন ভাই, আমি আবার 3 বছর ভেদ করেছি। হ্যাঁ, আমি মরে গেল আর বলবো না। চোখ বন্ধ করে বলি, আল্লাহ যা করে। শুধু পীর সাহেবের দরবারে কোরআন নেই, ওখানে গেলে আল্লাহ গোমরা বানিয়ে বেঁচে, তা না। যেই দলে কোরআন নেই ওই দল যদি আমি সাপোর্ট করি, ওখানে থাকি, আমাকেও আল্লাহ গোমরা বানিয়ে দেবে। এটা রাজনীতি মনে না করে নিজেকে বাঁচার জন্য আপনাকে বললাম। আমি দেখতে পাচ্ছি কোরআনের আর হাদিসের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যেন না যান। আপনার নিজের বাবার মতো, ভাইয়ের মতো আমিও আপনাকে ভালোবাসি। নবীর হাদিস দিয়ে সতর্ক করলাম, এখন আপনার বিবেককে যা বলে তাই করে। যে দলে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ও দলে আমি এখন থেকে নেই। এটাকে সামিয়ানা পর্যন্ত না বাইরে যাবে? আল্লাহ আমাদের বিবেকের তালা লাগা দরজা খুলে দাও, বলেন আমিন। এত নিচের কথা বলার পরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। বলছে ঠিক, সবটা ঠিক হলে সমস্যা। আল্লাহ তুমি আমাদেরকে ওমরের মতো বানিয়ে দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? আমি এখানে একটা সূক্ষ্ম কথা বলছি। আমরা যারা ওযু করি, ওযু ভেঙে যায় কয় কারণে বলেন তো? বলেন বলেন। 7 কারণে ওযু ভেঙে যায়। যদি একটাও পাওয়া যায় ওযু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই ওযু দিয়ে আর নামাজ হবে? বলেন। এটা যেমন বুঝলেন, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? কেউ যদি নামাজ পড়ে 19টার ভেতরে একটাও পাওয়া যায়, ওই নামাজ আর নামাজ হবে? ও নামাজ পড়াও যা। এই 2টা বুঝেছেন কিনা আগে বলেন? বুঝেছেন? এটা যেহেতু ক্লাস চলছে আর বেশিরভাগ সব শিক্ষক বসে আছে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি সবচাইতে বেশি ক্লাসে প্রশ্ন করতেন ডক্টর লোকমান স্যার। ওনারা জিজ্ঞাসা করতো ছাত্রদের, এত বেশি প্রশ্ন করেন? বছর প্রশ্ন করলেও এটা জীবনে ভুলবা না। আমি বারবার আপনাকে প্রশ্ন করছি কারণ আপনার মরণ পর্যন্ত যেন এটা মনে থাকে। নামাজ ভেঙে যায় 19টা কারণে, নিজেই বললেন একটা পাওয়া গেল নামাজ আর নামাজ থাকে না। ও নামাজ পড়াও যা, না পড়াও তা। ওযু করলে ওযু ভেঙে যায় 7 কারণে। আমল করলে আমল ভেঙে যায় 2 কারণে। কয় কারণ? রোজা রাখলে রোজাও ভেঙে যায়।
হজ করলে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। যত ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা দেখেছি এগুলো ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলেন না কেন? আর ওগুলো যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওটা করাও যা, না করাও তা। যে জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে তার নাম ঈমান, তার নাম আরো আসতে বলেন। এই ঈমানও ভেঙে যায় 10টা কারণে। এখানে হাজারো মানুষের অনেকেই জানে না ঈমান কয় কারণে ভাঙে। অনেকে ওযু ভেঙে যায় 7 কারণে বলতে পারে, নামাজ ভেঙে যায় 19 কারণে ভেঙে বলতে পারে। অথচ জান্নাতে যাওয়ার জন্য যেটা শর্ত ঈমান, ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে, ওই একটাও জানে না। কথা বলেন না কেন? ঈমান যদি সত্যি ভেঙে যায়, আপনার নষ্ট হয়ে যায়, তাহলে ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আজকের এই মাহফিলে যেন সতর্ক করছি, ঈমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। যে 10টা কারণে ঈমান নষ্ট হয়, ভেঙে যায়, তার 4 নাম্বারটা আমি পড়েছি আজকে। যে কিছুক্ষণ আগে যেটা বললাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ, একমাত্র। সুতরাং দুনিয়াতে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ মনে না করে, ওর ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা তো আমি বানালাম, হ্যাঁ? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়াসিন। ইয়াসিন সূরার ভেতরে 86টা আয়াত আছে। একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। সে জন্মের পর থেকে শুনছি। তো কেন হয় এটা কোনোদিন চিন্তা করেননি? কেন এর চাইতে বড় সূরা নেই কোরআনে? সূরা বাকারা এর চাইতে মনে হয় 7-8 ডবল বড়। কই সেটা পড়লে তো 10 খতম কোরআনের সওয়াব হয় না। সূরা আলে ইমরান এত বড়, 200টা আয়াত, এত বড় সূরা পড়লেও 10 খতম কোরআনের সওয়াব হয় না। ইয়াসিন মাত্র 5 থেকে 5.5 পৃষ্ঠা, 86টা মাত্র আয়াত। এটা পড়লে কোরআন 10 বার পড়া সওয়াব পাবেন এমনিতেই না, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। ফিজিলালিল কোরআনে তাফসিরে মুফাসসির সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফিজিলালিল কোরআনে দিয়েছেন আল্লাহ কেন এই 86টা আয়াতে 86টা বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন। কোন মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি এগুলো মানতে পারে, আমার আল্লাহর কথা বাস্তব প্রতিফলন হবে। 10 বার পড়া কোরআন পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়েই দিবেন। কি আসে একটা একটা করে আপনাকে দেখা লাগবে। আগে তার প্রথম নাম্বারে ইয়াসিন। প্রথম নাম্বার কি? ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, এটা তাফসীরে কাবিরের ভেতরে আছে। সিন শব্দের 5টা ব্যাখ্যা তিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন সিন দিয়ে আল্লাহ 5টা বিষয় ইঙ্গিত দিয়েছেন। ইয়া হরফে নেদা, হে সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা। হে বলেন বলেন, হে নেতা। দুনিয়াতে কাউকে আনে আমার ডাকা হয়নি। কোরআনে আল্লাহ 7টা নামে বিশেষ করে নবীজিকে ডাক দিয়েছেন ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ আর আব্দুল। তার ভেতরে অন্যতম হচ্ছে ইয়াসিন। আল্লাহর ঘোষণা দেওয়া এই শব্দটা আল্লাহ নিজে ডাক দিচ্ছেন হে নেতা। এটা আপনার জীবনে মেনে নেওয়া ফরজ। এই জন্য যাদের নেতা ঠিক নেই, আপনি রাজনীতি মনে না করে বিবেককে প্রশ্ন করেন, আপনি সব বোঝেন না। সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয়, এই ব্যাখ্যা করছি, এতটুকু বোঝেন না।
জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে, আমি ডিসেম্বরের 8 তারিখে জেল থেকে বের হয়েছি, জানুয়ারির 1 তারিখে একটা জরিপ পড়েছিলাম। ওখানে লিখেছে বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ নেতা মেনে চলে, বাকি 85 জন আছে তা নাই। এটা ঈমান ভাঙার যে 10টা কারণের 4 নাম্বার কারণ, যেটা যারা বিশ্ব নবীকে আদর্শ মানে না তাদের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই হিসাবে 100 জনের 85 জনের ঈমান আছে না গেছে? তার ভেতরে আমি আপনি মনে হয় নেই। আমরা যেন পড়ে না যাই ওর ভেতরে। এই যে 15 জন আছে এর ভেতরে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আপনার ঈমানই যদি ভেঙে যায় আপনি কি দিয়ে পড়াই করছেন? পৃথিবীর যত বিষয় আছে প্রতিটি বিষয়ের একটা আলাদা আলাদা স্বাদ পাবেন। কেউ যদি ঈমান আনে ঈমানের সে স্বাদ পাবে। নবীজির চাচা হযরত আব্বাস বলেন, মান যাকাতা আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। কোন মানুষ যদি আল্লাহকে রব বলে খুশি থাকতে পারে যে আল্লাহ আমার রব, আমি খুশি আছি, শুধু খুশি না এর উপর আমি টিকে আছি। কোন মানুষ যদি সত্যিই রব বলে খুশি থাকে এবং টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি তার জন্য ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করব। তাতানাজ্জালু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন করছেন, মালাকুন না দিয়ে মালাইকা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ যে সাহায্য করবে আল্লাহর ওয়াদা, এটা মিথ্যা হতে পারে? আর আসতে বলেন ফেরেশতারা ওই সময় এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসিরে ইবনে কাসির মুফাসসির লিখেছেন, মানুষ হয়তো ভয় করতে পারে, আল্লাহ আমি এখনই যদি মারা যাই, হয়তো চিন্তা করতে পারে এখনই মারা গেলে আমার যে ছেলে আছে ও ছেলের কি হবে, আমার যে মেয়ে বিয়ে দেওয়া লাগবে ও মেয়ের কি হবে, আমার যে বিশাল সম্পদ আমি গড়েছি, আমার যে বিশাল ক্ষমতা, এটা আমার কি হবে। এই চিন্তা, এই ভয় তার মনের ভেতরে আসতে পারে। ফেরেশতারা ওই সময় এসে তাকে বলে ভয় পাবেন না, চিন্তাও করবেন না, ওগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছে। এই ওয়াজটা করা যত সহজ মুখ দিয়ে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। যারা সেট করেছে তারা বুঝতেছে। আমি বলতাম না শুধু আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বলছি যেন আপনি উদ্বুদ্ধ হতে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন প্রচন্ড গরমে জান্নাতের বাগান যারা সাজিয়ে দিল, এই মানুষগুলোকে তুমি কবুল করো। যত আলেম এখানে এসেছে আমার মাথার তাজ, আলেমদেরকে তুমি হযরতে আবু বকরের মতো মা বানিয়ে দাও। মাহফিলের বাস্তবায়নে তোমার যে বান্দা আবু সাইদ সহ মাননীয় এমপি সাহেব, অধ্যক্ষ আবুল কালাম আজাদ ভাই সহ যত মানুষ কোরআনে কারিমের অনুষ্ঠানের জন্য শ্রম দিয়েছে, গোয়েন্দা বিভাগের যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করেছে, কোরআনের জন্য যে যতটুকু এগিয়েছে তুমি তার দিকে অতটুকু এগিয়ে যাও। মা বোনদেরকে তুমি নেককার হওয়ার, আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দাও। আল্লাহ যেন আমাদেরকে না ডাকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া আমাদেরকে ডাকে ওইরকম ব্যবস্থা করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ তাআলা বহু কষ্ট স্বীকার করে বিশাল আয়োজনে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, এদের টাকা পয়সাগুলো ওসমানের মতো কবুল করে নাও। আমরা অসুস্থ যারা আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজলা নসিব করো। আজ আমার কণ্ঠে ব্যথা করছে, শরীরও ভালো না, অসুস্থ আছি, মুসাফির অবস্থায় আছি, মাসলুম অবস্থায় আছি, মন থেকে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের হামে ও নাসির হয়ে যাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। যখনই মরণ আসবে যেন একবার হলেও